রাত তখন 10টা। মিনি আর রিনি দুই বোন এসে পৌঁছেছে তাদের গ্রামের বাড়িতে। দিদা চলে যাওয়ার প্রায় 10 বছর পর মনে হয় এই বাড়িতে কেউ থাকতে এলো। কেউ আসতে চায় না কেন এই বাড়িতে বুঝি না। দিদিমণিরা, তোমরা রাতে কি খাবে গো? ও কিছু একটা হলেই হলো। কিছু বলবে? তোমরা এই বাড়িতে এতদিন পর কেন আসতে গেলে গো? আমি তো এই বাড়ি দেখাশোনা করছি 10 বছর হতে চললো, রাতে থাকতে পারি না, গা ছমছম করে। সীমাদি, এতদিন পর বাড়িতে অতিথি এসছে, এভাবে ভয় দেখাতে নেই, ভালো করে আপ্যায়ন করতে হয়। বাবা গান করছে আবার। বউ মাগো, এত ভয় কিসের? এসে থেকেই দেখছি মুখ ঝুলিয়ে কাজ করছো। ছোট দিদিমণি, তোমাদের কিছু বললেই তো বলো আমি ভয় দেখাই, তবু আমার একটা কথা রাখবে, দয়া করে দিদার ঘরটায় যেও না। শোনো, দিদি এই শান্ত পরিবেশে নতুন গল্প লিখতে এসেছে, ওকে এই ভয়ের কথাগুলো বলবে, ওর কাজে লাগবে। তারপর মিনি আর রিনি রাতের খাবার সেরে সবে রুমে এসে বসেছে। মিনি, তুই ঘুমা, আমি একটু দিদার ঘরে যাচ্ছি। এখন কেন? কাল সকালে যাবি। নতুন গল্পের জন্য আমার একটু পিসফুল প্লেস চাই, বুঝলি তো? তো এই রুমে ভাবা যাচ্ছে না। না, আমি এক্ষুনি আসছি। চা। রিনি যখন দিদার ঘরে যাচ্ছিল তখন ওর পেছনে কারো উপস্থিতি অনুভব করলো। ঘরটা ভালো করে দেখতে দেখতে রিনি হাতে পায় একটা ডায়েরি। বড় দিদিমণি, তুমি এখানে কেন? সীমাদি। রাত তখন 12টা। রিনি তার দিদার ঘরে ঢুকে চারিদিক দেখতে থাকে। হঠাৎ একটা জিনিসে চোখ আটকে যায়। এটা দিদার সেই রেসিপির খাতা না? কত রান্না করে খাইয়েছিল এক সময়। বড় দিদিমণি, সীমাদি, তুমি? মিনি! মিনি তো দিব্যি ঘুমোচ্ছিল, কিন্তু ঘুমটা ভাঙে তার দিদির চিৎকারে। মিনি! দিদি! আর সময় নষ্ট না করে মিনি দৌড়ে দিদার ঘরে চলে যায়। কোথায় যাচ্ছ ছোট দিদিমণি? আমি দিদির চিৎকার শুনলাম, ও দিদার ঘরে আছে। তোমায় আমি বললাম না দিদার ঘরে না যেতে? তুমি সরো তো, কি বিপদ হলো না দেখে চুপচাপ বসে থাকবো নাকি? দিদি, কি রে? সীমাদি। কি সীমাদি? না, তোমাদের দিদা বড় ভালো মানুষ ছিল গো, কিন্তু কি করব, আমি কতবার বলেছিলাম আমাকে দাঁড়িয়েও না, ওরা আমার মধ্যে খুব দেখে, সেই জন্যই তো আমি। তুমি কি করেছিলে দিদার সাথে? এ বাড়ি এখন আমার, তোমরাও যেতে পারবে না।